আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে এসএসসি ব্যাচ 2026 তোমাদের প্রশ্ন কীরকম হবে, ওই প্রশ্নগুলো কীরকম করে এবং কীরকম করে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো সেটা কিন্তু তোমাদেরকে আজকে জানিয়ে দেব যে প্রশ্নটা কিভাবে করা হয়, তো প্রশ্নগুলো কিভাবে আসে এবং সেট নাম্বার কিন্তু এখানে তোমরা পরীক্ষার আগে কিন্তু জেনেছ যে তোমাদের কিন্তু সেট নাম্বার কিন্তু চেঞ্জ করা হয়, মানে একজনের সাথে আরেকজনের মিল থাকবে না, এরকম কথা কিন্তু শুনে থাকো। যেগুলো কীভাবে প্রশ্ন করা হয়, কীভাবে আসবে, কীভাবে করা হয়েছিল 2025 সালে, সেটা কিন্তু আমরা আজকে জানবো। আর তোমাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ইসলামের জবাবটা দিবে, আর বিশেষ করে ভিডিওতে একটা করে লাইক করবা। তোমরা যদি ভিডিওতে লাইক না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই কমে যায়। তো তোমাদেরকে কিন্তু 2025 সালের যে প্রশ্নগুলো ছিল, তো প্রতিটা প্রশ্নই কিন্তু দেখাই দেবো। এখানে প্রতিটা প্রশ্নই আছে, কোনটা কীভাবে হয়েছে তোমাদেরকে আজকে দেখাই দেওয়ার চেষ্টা করবো এই ছোট্ট ভিডিওতে। তো আমরা উত্তরটা দেখেই মানে প্রশ্নটা দেখা শুরু করে দিই। তো আমি প্রথমেই তোমাদেরকে যে জিনিসটা থাকবে সেটা হলো যে তোমাদেরকে কিন্তু 4টা সেটে প্রশ্ন করা হবে টিক চিহ্নের ক্ষেত্রে শুধু, আর যে লেখার যে ইগুলো আছে ওইগুলো কিন্তু একই থাকবে। শুধুমাত্র টিক চিহ্নের ক্ষেত্রে একটা সেটের সাথে আরেকজনের সেট মিল থাকবে না, মানে তোমার 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে তার সেটা থাকবে ধরো তোমার ক নম্বর সেটে যেটা 1 নম্বরে আছে ওইটা খ নম্বর সেটে থাকবে তোমার 10 নম্বরে থাকতে পারে বা 7 নম্বরে থাকতে পারে। তো 30টা টিক চিহ্ন কিন্তু হুবহু এক থাকবে, কিন্তু ক সেটে যেটা 1 নম্বর আছে খ সেটে ওইটা 10 নম্বরে, আবার ছোটো গ নম্বরের সেটা আবার 25 নম্বরে, এবং বড় গ নম্বরে যেটা তোমার ক নম্বরে যেটা থাকবে ওটা আবার ধরো যে 6 নম্বরে। এভাবে কিন্তু উলট পালট করে দিবে, কিন্তু টিক চিহ্ন 30টা সেম থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা প্রশ্নটা দেখে নেই। তো প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, তো এটা হলো গণিত প্রশ্ন। তো গণিত প্রশ্ন কিন্তু 2025 সালে এইভাবে করা হয়েছিল, মানে এইভাবে বলতে এখানে এইভাবে থাকবে, এইভাবে কিন্তু করে করবে আর কি। এখানে ডিজাইনটা এইরকমই একদম সেম হুবহু থাকবে, শুধু প্রশ্নগুলো অন্যগুলো থাকবে। তো এইভাবে করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 30টা প্রশ্ন করা হবে। তো তোমাদেরকে কিন্তু আমি খুবই তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব, কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু 30টা করা হবে, 30টা টেক্সটের জন্য 30 মিনিট এবং 30 নাম্বার। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর রয়েছে বাংলা ওই ঠিক একইভাবে, এটা কিন্তু বাংলা প্রথম পত্র। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এইভাবে যাবে। এরপর এটার মধ্যে 30 নাম্বার। তারপর রয়েছে ইংলিশটা একটু অন্যরকম। ইংলিশে তোমাদের টিক চিহ্ন আলাদাভাবে থাকবে না, তো এই একটার মধ্যেই থাকবে। তো সকলের প্রশ্ন একই থাকবে, তো এইভাবে থাকবে। তো তোমাদেরকে কিন্তু আমি বিস্তারিত দেখাতে পারছি না, কারণ এইভাবে করলেই কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে। তো এইভাবে প্রশ্ন করা হবে, তো এইভাবে করা হবে। তো বিস্তারিত কিন্তু তোমাদের মাঝে আমি দেখাতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো লং ভিডিও অনেকেই পছন্দ করো না। তো এইখানে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার মধ্যেই কিন্তু 100 মার্কে পরীক্ষা হবে। দুইটার মধ্যে 100, এটার মধ্যে 100, এটার মধ্যে 100, দুইটা আলাদা পরীক্ষা হবে, আলাদা। এরপর রয়েছে তোমাদের এই যে পৌরনীতি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কিন্তু সকলেরই আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা এইভাবে করা হবে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর তোমাদের ইংরেজি এবং গণিত, এগুলো কিন্তু কঠিন এবং তোমাদের এগুলো একটু ভালোভাবে তোমরা পড়বে আর কি। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমার 25টা থাকতে পারে, আবার 30টাও থাকতে পারে। তো 25টা থাকাই বেশিরভাগ সময়, 25টাই থাকবে হয়তোবা। তো 25টা থাকলে 25 মিনিটে অ্যান্সার করতে হবে এবং 25 নাম্বার পাওয়া যাবে, আর 30টা থাকলে 30 নাম্বার এবং 30 মিনিট। এরপর রয়েছে ভূগোল যাদের আছে, বিষয় আছে, তাদের জন্য 30টা টিক চিহ্ন এবং 30 মিনিট। এরপর রয়েছে ভূগোল দ্বিতীয় পত্র, এটা তো তোমাদের দ্বিতীয় পত্র কিন্তু থাকবে না। এরপর সমাজকর্ম তোমাদের নাই, সমাজকর্ম নাই। কৃষি শিক্ষা যাদের আছে তারা কিন্তু তাদের জন্য কয়টা থাকবে, 25টা থাকতে পারে বা 30টা থাকতে পারে। এখানে 25টা ছিল আমাদের, তো 25টা থাকতে পারে বা 30টা থাকতে পারে, দুইটার মধ্যে একটা থাকবে তোমাদের। এরপর রয়েছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রটা থাকবে না, দুইটা একসাথে পরীক্ষা হবে। এরপর পৌরনীতি ও নাগরিকতা থাকবে, এখানেও 30টা থাকবে এবং 30টার অ্যান্সার করতে হবে, এবং পৌরনীতি তোমাদের দ্বিতীয় পত্র থাকবে না। তো এইভাবেই তোমাদেরকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এভাবে থাকবে। তো আশা করি বুঝতে পারছো।
তো যদি আরও কোনো ভিডিও লাগে বা কোনো বিষয় নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে পরীক্ষার আগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, তাহলে তোমাদেরকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।